বাবা শুয়ে থেকে চাকরি এগুলো আমার ভালো হইব। বস কি হইছে? স্যার আমি একটু স্ট্রাইক তো বলেন কি? আমার পাড়াপুরে ঘুরে ভালো লাগে না, আমার বসে থাকা চাকরিটা হলেই ভালো হয়। জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। যদি কোনো লোক থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নতুন নিয়োগ কোম্পানি দিছে, আমরা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। কোনো সার্টিফিকেট লাগবে না, কোনো অভিজ্ঞতা লাগবে না, শুধু চেয়ারম্যানের পরিচয়পত্র হলেই হবো। জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, জরুরি নিয়োগ ভাই দাঁড়ান বনের ভাই নিয়োগ চলতেছে ভাই, আমার তো চাকরি বাকরি নাই, বেকার ঘুরে বেড়াচ্ছি। ভাই এটা আম করে যে এই জায়গায় আমতলা, এই যে নামাই এখানে আছে, এটা এই যে এই নামাই এটা কোন জায়গা? ফ্যাক্টরিটার নাম কি ভাই? ফ্যাক্টরির নাম হচ্ছে ফকির কোম্পানি। আমার চাকরি হবে তো? হ্যাঁ চাকরি হবে, কারণ মেলা দিন হলো ঘুরে বেড়াচ্ছি, মনে করো 8-9 মাস হলো ঘুরে বেড়াচ্ছি, চাকরি বাকরি নাই। হ্যালো ভাই, কাগজপাতি কি কি লাগবে? কাগজপত্র কিছু লাগবে না, কাগজপত্র আপনার শুধু ওই চেয়ারম্যানের সার্টিফিকেটটা নিয়ে আসবেন আর সকাল 10টায় আপনি আসবেন, চাকরি হয়ে যাবে। কাগজপাতিও লাগবে না, আমারও তো চাকরি নাই, বিয়েও তো হচ্ছে না, চাকরি তো নাই। দেখি আল্লাহ যদি বাঁচে তো থই। সকাল 10টায় কি চিন্তা করে চাকরি হয়ে যাবো, কালকে সকাল 10টায় আসে। বলেন কি? জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। কোনো কাগজপাতি লাগবে না, কোনো চেয়ারম্যানের পরিচয়পত্র লাগবে না, কোনো সার্টিফিকেট লাগবে না, কোনো অভিজ্ঞতা লাগবে না। বলেন কি? ভাই কোন জায়গার লোক দিতেছেন ভাই? আমার কি চাকরি হইব? আমাদের যে বয়স, এই বয়সে কি ভাই আমার চাকরি হইব? তাহলে আপনার যে বয়স, আপনি কি চাকরি করতে পারবেন? আপনি কি ওই শুয়ে থেকে চাকরি করবেন, বলেন না কি? বৈশা চাকরি করবেন, নাকি বাড়ি বাড়ি ঘুরে চাকরি করবেন? বাবা শুয়ে থেকে চাকরি এগুলো আমার ভালো হইব। তাহলে তোমার চাকরির লোক লয়ে যাম। আপনারা দুইজনই আইছেন, সমস্যা নাই, খালা নিয়ে আইছেন, দুইজনে কাজ করবেন, কিন্তু একজনের বেতনই পাইবেন। তাহলে কালকে সকালবেলা আপনি 10টার সময় ওই আম গাছের নিচে আইছেন, চাকরি হয়ে যাবে। চাকরি হইব তো বাবা? হইব, চাকরি হইব। আচ্ছা বাবা। আচ্ছা বাজান, আমি শুনলাম যে চাকরি বলে দিতেছে। বলেন কোন কি? জায়গায়? ওই ফকির কোম্পানি, ওই আম গাছের নিচে। বাজান, ওইখানে গেলে কি চাকরি পাওয়া যাবে? পয়সা তো চাকরি ওই জায়গায় গেলে হইব। বাজান, আমি আশা করি খেতা বালিশ কিন্তু নিয়ে আইছি। হ্যাঁ, এখানে গেলে নাকি চাকরি দেয়। আমার তাই কইছে। কাল আমি যাবো, আপনি আমার সাথে চলেন। বলেন কি? তাহলে আমরা দুজনে এক লগে যাবো। কালকে আপনি দাঁড়ায় দেখবেন, আমরা একসাথে যাবো। আমি বুড়ি নিয়ে সাথে নিয়ে যাবো। ঠিক আছে বাবা, আমি খেতা বালিশ নিয়ে আইছি না, আমি আর বাচ্চা যাবো না, আমি চাকরি নিয়েই যাবো। ঠিক আছে, আপনিও যান, আমি তাহলে যাই এখন। কালকে হেনে কালকে দেখাই আইসেন, হ্যাঁ? আইমু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাজান, আচ্ছা। ওই আজ 23 তারিখ রে, আজকে তো ফকির কোম্পানির ইন্টারভিউ হওয়ার কথা, তা হাসান কই গেল? ওই হাসান, ওই কই রে? বস কি হইছে? বস কি হইছে? ওই তোরে যে কইলাম ভালোভাবে মাইকিং করে আসিস, মাইকিং করে আইছিস। আমার কি ইন্টারভিউ আজকে আছে, ইন্টারভিউ কখন শুরু হইব? পার্টিসিপেট একটাও নাই কেন? ওই সব কটারে ডাক। বস সবাই আইবো, ইতিমধ্যে দুইজন আইতেছে, আমার ফোন দিছাল। বলেন কি? আর এই দুজন দিয়ে কাজ শুরু করেন, আপনি ওরা সবাই আয় পড়বো। আলার ফকির কোম্পানি, এরা আবার জমিদার নাকি? 11টা বাজে তাও আসে না। হ্যাঁ আচ্ছা, ওই দুইজন রে ডাক। এই আপনারা আসেন, তার সাথে কথা বলেন। আর এই যে ওরা আইছে। এক্সকিউজ মি স্যার, আসসালামু আলাইকুম। হালাই করবো ভিড়টা আর এক্সকিউজ মি মারাই। আচ্ছা চালু করি। ওয়ালাইকুম আসসালাম। তা আমার কোম্পানিতে কোনো অভিজ্ঞতা লাগে না, কাগজ লাগে না, এটা তো জানো, শুধু সনদপত্র লাগে। এটা কি আছে? স্যার সনদপত্র আছে, কিন্তু কাছে তো না, ইউনিয়ন পরিষদ। বলেন কি? বস আমি তো ইউনিয়ন পরিষদে গেছিলাম সনদপত্র আনার জন্য। ওখানে যায় দেখি চেয়ারম্যান ধর্ষণ মামলায় জেলে আছে। আইসে চাকরি নিয়ে নিয়ে মনে হয় কোনো গাড়ি জিয়ে আবার চাকরি নিয়ে নিয়ে আর ভাব। আচ্ছা বুঝছি। তো তুমি কি ধরনের চাকরি করতে চাও? পাড়া ঘুরে ঘুরে চাকরি করবা, এক জায়গায় দাঁড়ায় থাকে, না বসে থাকে, না শুয়ে থাকে? সেইটা আগে ডিসাইড করো। যদি পাড়া ঘুরতে চাও তাহলে বেশি বেতন,
তারপর দাঁড়ায় থেকে একটু কম, তার চাইতে বসে থেকে একটু কম, আর শুয়ে থেকে যদি চাকরি করতে চাও তাহলে আরো একটু কম। স্যার আমি একটু স্ট্রাইক তো, বলেন কি পাড়া পুরো ঘুরে ভালো লাগে না, আমার বসে থাকা চাকরিটা হলেই ভালো হয়, কারণ আমার তো আবার দেখতে দেয় না, মানে একটা সুন্দর তো ভালো হবে, মানে মানুষের বাড়ি বাড়ি ঘুরে অসুস্থ, বসে থাকা চাকরি হোক কিন্তু 2 টাকা কম বেতন হইলেও চলবে। শালার বাপ কত আইসে ফকির কোম্পানিতে চাকরি নেওয়ার জন্য কোথায় বাংলাদেশের প্রেসিডেন্ট। শালা আচ্ছা, তো চেয়ারম্যানের কাছ থেকে সনদপত্রটা নিয়ে আইসো, তোমার ওই সচিবালয় এলাকার ম্যানেজার পোস্টে দেওয়া হবে। বলেন কি তোমার চাকরি কনফার্ম, কিন্তু চেয়ারম্যানের কাছ থেকে বস তাড়াতাড়ি সনদপত্রটা নিয়ে আসতে হবে। বলেন কি ওই হাসান, ওই ওদের সবাইকে পাঠাই দে, ভালো লাগতেছে না, কালকে নিমো আবার ইন্টারভিউ। আপনাদের দুজনের চাকরি হয়ে গেছে, আপনারও হচ্ছে সচিবালয় এলাকা, আর আপনারটা এখনো সিলেক্ট করা হয়নি কোন জায়গা, আপনারটা কালকে সিলেক্ট করা হবে, কালকে সকাল 10টায় আসবেন। বলেন কি আজকে আপনারা চলে যান।